একটি পরিত্যক্ত যাত্রী ছাউনিকে নতুন রূপে নতুন স্টাইলে ফিরিয়ে দিলেন ব্যারিস্টার সুমন। আমরা এখন আছি মাধবপুর উপজেলার ৬ নং শাহজাহানপুর ইউপির আমতলী নামক স্থানে। যে স্থানটি একেবারে আসলে জরাজীর্ণ একটা অবস্থা, একটা যাত্রী ছাউনি ছিল, কিন্তু এটি এত সুন্দর করে এত নতুন রূপে নতুন উদ্যমে যে করা হয়েছে, এটা না দেখলে বিশ্বাস করবেন না। ব্যারিস্টার সুমন ভাই উনি এমপি হওয়ার পর এই যে স্টেপ বাই স্টেপ যে সুন্দর কাজগুলো করে যাচ্ছেন, তারই ধারাবাহিকতা একটি অন্যতম সুন্দর একটি কাজ হচ্ছে আমতলী এই যে স্থানটি। এখন কয়েকজনের সাক্ষাৎকার নিব, আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনার বাড়ি এই এলাকায়, অতএব আপনারা একটা পরিত্যক্ত যাত্রী ছাউনি নতুন রূপে ফিরে পেয়েছেন, আপনার একটু অনুভূতি প্রকাশ করেন। আমরা সুরমা 20 নম্বর এই এলাকাটা আমাদেরই। তো আজকে আমরা খুবই আনন্দিত যে আমাদের ব্যারিস্টার সুমন ভাই এইবার নির্বাচিত হয়ে আমাদের এই আমতলী নামের যে একটা অপরিচিত একটা জায়গা ছিল, সেটাকে আজকে পরিচিত হিসেবে গড়ে তুলেছেন। আজকে এই আমতলী যে চা বাগানটা, আজকে আমাদের এই আমতলী চা বাগান আজকে আমরা আশা করি যে আজকে এই আমতলী চা বাগানকে সারা দেশ চিনবে এবং দেশের বাইরের মানুষও আজকে আমাদের এই আমতলী বাগানকে চিনবে। আর আজকে আমরা এখানে অনেকে এসেছি, আজকে অনেকে এসেছে, আমাদের অনেকে স্টেপ বাই স্টেপ এই জন্য নব দিগন্তের সূচনা করছেন। এরই ধারাবাহিকতা আমাদের মাধবপুরে শাহজাহানপুরে যাত্রী ছাউনি, এই যে পরিত্যক্ত যাত্রী ছাউনিতে নতুন রূপে ফিরে দিয়েছেন, এই বিষয়ে আপনি কি বলতে চান? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আমি হচ্ছে মোহাম্মদ আনোয়ার হোসেন। আমার বাসা হচ্ছে 20 নম্বর। আমি কুমিল্লাতে একটা কলেজে কর্মরত আছি। আমি এখান থেকে ছোটবেলা থেকে পড়ালেখা করছি। এই রাস্তা দিয়ে আসলাম, এখানে কোনো যাত্রী ছাউনি ছিল না। আজ থেকে 7-8 বছর আগে একটা যাত্রী ছাউনি ছিল এবং এটা পরিত্যক্ত অবস্থায় ছিল। এটা আসলে কখনো মনে হয় না মানুষ এখানে বসছে, কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি জীবনের প্রথম এই যাত্রী ছাউনিতে আজকে প্রবেশ করলাম। এই যে ব্যারিস্টার সুমন ভাই, উনি যে ওনার নির্বাচনী যে এজেন্ডা ছিল যে ইতিহাস বদলাই দিবেন, পাল্টে দিবেন এখানে আর্থসামাজিক অবস্থা, এটা হচ্ছে প্রাথমিক লক্ষণ। এই আর্থসামাজিক অবস্থার পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এবং মাধবপুর এবং চুনারঘাট কে তিনি যেভাবে সারা বাংলাদেশে না বিশ্বের মধ্যে যেভাবে পরিচিত করে দিয়েছেন, এই জন্য আমি গর্ববোধ করি। আমি যখন কুমিল্লায় আমি গত নির্বাচনের সময় আমি এখানে এসে কাজ করেছিলাম, তখন বলছিলাম যে আমি সুমন ভাইয়ের এলাকায়, তখন আমাকে নিয়ে ওরাও গর্ববোধ করতেছে, আপনারা তো ভালো একজন এমপি পেয়েছেন। তো ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য আমরাও কিন্তু ধন্য। আমি আমার পক্ষ থেকে ব্যারিস্টার সুমন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে আমাদের যে চা বাগানের যে সাঁওতাল, উড়িয়া বিভিন্ন যে সাংস্কৃতিক যে প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি, উনি ফুটিয়ে তুলতেছেন। এটা আমাদের একটা সংস্কৃতি। এই সংস্কৃতি এর আগে কখনো ফুটিয়ে তোলেন নাই। এই চা শ্রমিক জনগোষ্ঠী সবসময় আওয়ামী লীগকে ভোট দিয়েছে, কিন্তু এই জনগোষ্ঠীকে নিয়ে কেউ কখনো ভাবেন নাই। এই প্রথম আমি দেখলাম যে ব্যারিস্টার সুমন ভাই ওনাদেরকে নিয়ে চিন্তা করেন এবং এদেরকে কিভাবে ভালো রাখা যায় সবসময় এই জিনিসটা আমাদের। এই জন্য চা জনগোষ্ঠীর পক্ষ থেকে আমি ব্যারিস্টার সুমন ভাইকে আন্তরিকভাবে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।